শ্রী সীতারাম। রামনবমীর জন্য আপনাদেরকে অশেষ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যদি বাড়িতে এরকম লাড্ডু গোপাল থাকে, বা যদি কোনো লাড্ডু গোপালের মূর্তি থাকে, বা যদি রাধাকৃষ্ণ থেকে থাকে, বা যদি রামলালা থাকেন, তাহলেও বলবো যে প্রত্যেকের বাড়িতে নারায়ণের যে কোনো স্বরূপ থাকুক না কেন, অবতার রূপে তিনি অবতীর্ণ হয়েছেন বহুবার, আপনারা জানেন। তাই যুগে যুগে অবতীর্ণ হন। তাই যে রূপেই থাকুক না কেন, আপনারা অবশ্যই কি করবেন, পুজো করুন। আর জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য রাম নাম করুন। এই দিন প্রচুর পরিমাণে রাম নাম করবেন। আর আপনারা কি করবেন, ফল হিসাবে আপনারা কিন্তু প্রসাদ যেটা আপনারা ভোগ দিচ্ছেন, সেটি রামলালাকে আপনারা ভোগ হিসাবে আপনারা কিন্তু কুল, দেখুন কুল আপনারা বাজারে, কিন্তু এই কদিন আগেও কিন্তু কুল দেখে নিয়েছি, কুল দেখলাম বাজারে মার্কেটে আছে। কুল যদি পান তো ভালো, না হলে কোনো অসুবিধা নেই। এই কুল শবরী মাতা কিন্তু খেয়ে খেয়ে দেখে দিয়েছিলেন রামজিকে, আর সেই ঝুটা অর্থাৎ এঁঠো কুলই কিন্তু কে খেয়েছিলেন, স্বয়ং মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র গ্রহণ করেছিলেন এবং খুব আনন্দিত হয়েছিলেন। তাই অবশ্যই দিতে পারেন। খুব প্রিয় ফল আপনারা কন্দমূল দিতে পারেন। দেখুন, যখন 14 বছর বনবাসে গেছিলেন রামজি, ভ্রাতা লক্ষণ এবং সীতা মায়ের সাথে, তখন কিন্তু বনে বনে তিনি আহরণ করতেন, কি বনে বনে ঘুরে বেড়াতেন এবং তিনি কন্দমূল আহরণ করতেন। কন্দমূলের মধ্যে আপনি কি পাবেন, শাকালু, রাঙালু, এই যেগুলো মাটির নিচে হয়, এই কন্দমূলগুলো তিনি কিন্তু এগুলো গ্রহণ করে তিনি কিন্তু কি করেছিলেন, তার জীবন চালিয়ে নিয়েছিলেন। তাই অবশ্যই আপনারাও এই যে শাকালু, রাঙালু, এগুলো অবশ্যই আপনারা রামজিকে প্রদান করতে পারেন, এবং বনে যে ফলগুলো অ্যাভেলেবেল সেইগুলো আপনারা দিতে পারেন। দেখবেন রামজি খুবই কি হবেন, খুশি হবেন। আর দেখুন, যাই দিন না কেন, আপনি যাই দিন না কেন শ্রদ্ধা সহকারে দিন, এবং সেটি আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করুন। রামলালা আপনাকে কি করবে, আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ করে দেবেন। তাই সবাই একবার হাত তুলে, দু হাত তুলে একদম নিজেকে সমর্পণ করে বলুন, জয় শ্রীরাম, জয় সীতারাম।